হে এভরিওয়ান, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে আমার এই যাত্রার সঙ্গী আমার পঙ্খিরাজ, এটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ভাই বলল যে রেডি থাকতে, আজকে সানডে আমরা কোথাও যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আমার তেমন কোনো আইডিয়া নেই। বেসিক ফান্ডামেন্টালস বলতে গেলে ভাইনে বলা কারনেগা তো কারনেগা, দেখা যাক। যাচ্ছে এখন ভাইকে পিক করতে। চলে এসেছে আমাদের ভাই, পিছনে তার চুলা, হাতে ফ্রাইং প্যান, আইস বক্স। আমাদের অ্যাকচুয়াল জার্নি আসলে শুরু হয়ে গেছে। ভাই আমাদের জার্নি তো শুরু হইলো, এখন বলো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়? GPS select Singing Beach, Tobermory. Singing Beach. আমাদের মোটামুটি প্রায় 4 ঘন্টার রুট ভাই। আমি ওখানে এখনো দেই নাই, দিয়ে দিলাম। আমরা যাত্রার পথে একটু থামলাম, যে আমাদের ইঞ্জিন অয়েল যে বার্ন আউট হতো, আমি এরপরে আর দেই নাই, তাই একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেব যাতে আর কোনো ঝামেলা না হয়। যেহেতু লং ট্যুর, যেতেই লাগবে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, 8 ঘন্টার ড্রাইভিং। ওইটা সমস্যা না। আমরা আমাদের গন্তব্যে তো চলে আসছি, বাট এখানে পার্কিং এর জন্য মনে একটু ঝামেলা। অ্যাকচুয়ালি কোথায় করা যায়? আমরা এখানে চলে আসছি। পার্কিং স্পটটা পাওয়া খুবই কষ্টকর এখানে, বিশেষ করে উইকেন্ডের সময়। তারপরও সামহাও একটা ম্যানেজ হয়ে গেছে পেইড পার্কিং, যদিও খরচ খুবই অ্যাফোর্ডেবল, বাট অ্যাকচুয়ালি পার্কিং পাওয়াটাই কষ্টসাধ্য। আমরা এখানে যাচ্ছি কাইকিংয়ের জন্য। অ্যাকচুয়ালি আরও কী কী অ্যাক্টিভিটিস আছে সেটা একটু চেক আউট করতেছি। আমরা এখান থেকে এখন কায়াকের জন্য এই ছোট বোটগুলো রেন্ট আউট করবো। দেখি রেন্ট আউটের জন্য কায়াকের এই বোটগুলো কত করে চার্জ করে তারা। আমরা হচ্ছে এই সুইমিংয়ের জিনিসপত্র আনলাম, এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব কাইকিং, এরপরে সুইমিং। আমরা ওখানে আমাদের সুইমিংয়ের জিনিসগুলো নিয়ে আসছি, এক্সট্রা যে আমাদের কাপড় চোপড়। এখানে আমরা দুপুরে খানিকটা খাওয়া দাওয়া করে এরপর আমরা যাব কাইকিংয়ে ফার্স্ট, এরপরে সুইমিং, দেন লেটস গো ফর নেক্সট রাউন্ড। ভাই সুইমিং কাইকিং এই দুইটার পর আমরা এরপরে কি করতে চাচ্ছি? ওদিকে যে একটা লাইট হাউস আছে ওখানে যাবা? ওই সাইডে, মানে ওই সাইড। আচ্ছা, এরপরে প্ল্যান কি? আচ্ছা ওখানে, ওকে ঠিক আছে। আমরা কাপড় চোপড় চেঞ্জ করে কাইকিংয়ের জন্য এই বোট রেন্ট করলাম, আর হচ্ছে সেফটি জ্যাকেট আর প্যাডেলিংয়ের জন্য এই বইটা যা যা নেওয়ার নিয়ে নিলাম। আমরা 1 ঘন্টার মতো কাইকিং করব, এরপরে এই পরিষ্কার পানিতে কিছুক্ষণ সুইমিং করব।
Thank you. Subcoastal. So I have to push a kayak. So you Mhm. either hold your paddle Oh. with two hands. Or Okay, you okay, okay. Okay. make- সুন্দর। আরে ডোন্ট ওয়ারি, কি আর হবে, মোবাইল হারাইলে ওটার জন্য খালি একটু খারাপ লাগবে। মামুন আমাদের বিশাল ভাই কোথায়? বইটা না রেস না, একটু ওয়েট। এই যে সে পাওয়া গেল। সে কি আমাদেরকে কল দিচ্ছে? নেটওয়ার্ক পাবে না তো। ভাই জিনিসটা প্লাস্টিকের, ওই পাথরের কাছে কেন যাচ্ছে? একটু সাইডে আসো। আরে বেটা তুই ফিল্ম করতেছিস, ও চালাই করছিস, আমি তো ওটাই করতেছি। অ অ কারণ এটা সাসপেনশন ভালো না। এখানে যদি চান, খুব কাছ থেকে আমরা যে স্পটটা বেছে নিয়েছি, সুইমিংও করা যাচ্ছে। আমরা এখানে কাইকিং করতেছি। ওই সাইডে হচ্ছে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা হচ্ছে কস্টিউম স্যুট ভাড়া করে এখানে স্কুবা ডাইভিং করতে পারবেন। ইনস্ট্রাক্টর থাকবে, কোনো হেল্পের প্রয়োজন হইলে তারা তো আছেই, সমস্যা হবে না। আমাদের কাইকিং করা শেষ, এখন আমরা হচ্ছে ট্রেল ধরে যাচ্ছি, সুইমিং করব। আমরা নতুন একটা স্পটে আসছি। নতুন স্পট বলতে আমরা এখনও টোবারমোরের মধ্যেই আছি, বাট মেইন যে সিটি অ্যাট্রাকশন ছিল ওখান থেকে আমরা অলমোস্ট 10 to 15 কিলোমিটার্স দূরে আসলাম। এখানে আরেকটা স্পট আছে। তো এখানে পার্কিংয়ের জন্য সেম, আপনি তাদের এই ওয়েবসাইটে গেলে আপনি কোন লোকেশনে আছেন সেটা সিলেক্ট করে পে করে দিবেন। এখানে আমরা এখান থেকে খাবার একটু রেডি করার জন্য বিভিন্ন জিনিসপত্র যে আছে এগুলো একটু নিব। চুলা, পোর্টেবল চুলা, আর যে খাবার আনলাম, ড্রিঙ্কস আনলাম, সেটা এখন নিয়ে যাচ্ছি। খানিকটা একটু প্রিপেয়ার করে রেডি করে আমরা এখানে একটু চেষ্টা করব হালকা পাতলা যদি কিছু খাওয়া যায়। ছোট একটা পিকনিকের মতোই বলা যায়। অনেকটা বেলা পড়ে আসছে, বলতে গেলে এখন অলমোস্ট 7টার মতো বাজে। মানুষ অনেকখানি কমে গেছে। আদারওয়াইজ এখানে পার্কিং স্পটই পাওয়া যাচ্ছিল না। আমরা এখানে লেট করে আসায় হয়তোবা একটু নিরিবিলি পাচ্ছি এখানে। আচ্ছা, চুলা হয়েছে, ফ্রাইং প্যান হয়েছে, ওখানে বার্গার হটডগ আছে, ড্রিঙ্ক তো নিচ্ছি। ওকে, তারা এখনো ফটো সেশনে ব্যস্ত। আমি প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছি।
আমার সাজেশন থাকবে, যদি এই টোবারমুড়িতে কারো সুইমিং করার ইচ্ছা থাকে, এই জায়গাটা আমার কাছে মনে হয় আইডল হবে। কারণ হচ্ছে এর আগে আমরা যে স্পটটাতে গিয়েছি সেখানে হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই দু সাইড থেকে বাউন্ডারিটা আসার কারণে ওই স্পেসটা পর্যন্ত ঢেউটা এসে এরপরে আস্তে ধীরে কাম হয়ে যাচ্ছে। তো এখানে এতটা ঢেউ নেই, যার কারণে এই জায়গাটা খুবই স্থির, সুন্দর, স্মুথ। আর এর আগের জায়গাটাতে ওপেন বাউন্ডারি থাকার কারণে পানির লেয়ারগুলো যথেষ্ট উত্তাল ছিল, ঢেউ ছিল। তো গোসল করার ইচ্ছা থাকলে এখানে চলে আসতে পারেন, এনজয় করতে পারেন, সুইমিং করতে পারেন। ওইটা থেকে এটা আমার কাছে বেটার মনে হলো। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে এখানের পাথরগুলা শার্প না, ওখানে পাথরগুলো খুবই শার্প ছিল, যেটা আপনাদেরকে একটু প্যারা দিবে বলে আমার মনে হয়। তো এই দুটো কারণে আমার কাছে এটা একটু বেটার মনে হয়েছে। আস্তে ধীরে আমরা প্রিপারেশন নিচ্ছি। এটা একটা ওয়াশ দিও, ওয়াশ টিস করে দিও। রান্না তো ওখানে করবা, ফ্ল্যাট সারফেস। ওকে, গরিব মানুষ। আমাদের এখানে একজন মেহমান আসছে, তাকে একটু আপ্যায়ন করি। তো ফ্রেন্ড নাই কেন, একলাই? তোমরা বড় খারাপ হবে খবর দিয়ে খাইতে। আরেকজন চলে আসছে মেহমান, ওরেও একটু দে দূরে। দেখেন, দেখতেছেন? হ্যাঁ, দেখছে দেখছে। কারা এটা দ্বারা খায় না? হ্যাঁ,
আরেকটা হইতেছে ওই যে কাম হইছে হয়েছে মেহমান তো আরো আসছে ভাই দেখে এগুলো ফুটতেছ নাকি ও মা গো ওরে এটা কি আসছে একই সেম কালারটা একটু ভিন্ন ডোন্ট বি রেসিস্ট ম্যান বিগ বস সালমান খান আমাদের সম্ভবত আজকের ঘোরাঘুরি এখানেই শেষ আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি যাবার আগে যদি আরেকটা স্পট আমরা টাচ করতে পারি ইজ বেটার আদারওয়াইজ লেটস গো ব্যাক টু হোম